অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এখন প্রশ্ন উঠেছে, এতদিন তাহলে কোথায় লুকিয়েছিলেন মমতাজ? বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবে। এই গানটা গাক, উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দর্শক, শেখ হাসিনার পতন হয়েছে প্রায় 9 মাস হয়ে গিয়েছে। সেই 9 মাস দেশে লুকিয়েছিলেন শিল্পী মমতাজ। শিল্পী মমতাজ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। জানা গিয়েছে তিনি দেশে এতদিন কোথায় লুকিয়েছিলেন, কার বাসায় লুকিয়েছিলেন, এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি তার গ্রামবাসী যে বক্তব্য দিচ্ছে সেটি শুনলে আপনি চমকে যাবেন। দর্শক, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার রাত 12:15টার দিকে তাকে আটক করে ডিবি পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর গ্রেপ্তার হলেন তিনি, জানিয়ে ব্যাপক আলোচনা চলছে। এখন প্রশ্ন উঠেছে, এতদিন তাহলে কোথায় লুকিয়েছিলেন মমতাজ? প্রশাসনের নাকের ডগায় থেকেও তিনি কিভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন? বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে গান, আবার কখনো অন্য দলকে নিয়ে কটূক্তি, এভাবেই হাসি তামাশা করে সংসদকেও বানিয়ে ফেলেছিলেন বিনোদনের কেন্দ্র। কিন্তু শেষ রক্ষা হলো না তার, ধরা খেলেন পুলিশের জালে। বলছি বহুল আলোচিত মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। তাকে অবশেষে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্তর জ্বালা, আহারে বুকটা ফাইটটা যা। সোমবার রাত 12:15টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। কিন্তু কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো তিনি জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ। সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝে হিসেবে টিকিট পান তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এই কণ্ঠশিল্পী। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। এর প্রায় 2 মাসেরও বেশি সময় পর তিনি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হন। সেখানে তাকে একটি ঘরের মধ্যে বসে গান গাইতে দেখা যায়। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছিল যে তিনিও অন্য নেতাদের মতো বিদেশে পালিয়ে গেছেন, কিন্তু না, তিনি তো দেশের ভেতরেই গা ঢাকা দিয়েছিলেন। বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবে। এই গানটা গাক, উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ওই পাড়াতে আইছি, কারণগঞ্জে। আমরা কিভাবে জানেন যে আজকে থেকে উঠাবে? হ্যাঁ, কালকে দেখছি ফেসবুকে। এখন কেন আসছেন এখানে? এখানে আসছি ওনারে দেখতে, বাস্তবে দেখলাম ওনারে, ভালো করে দেখতে পারলাম না। কি গানটা বলছে? হ্যাঁ, ওনার প্রতি কোনো ক্ষোভ আছে? ক্ষোভ আছে না? আমাদের খালেদা জিয়া মাহাজনেরে অনেক কিছু বলছে সংসদে। 5টা হাঙ্গা বলছে, ওই মহিলা কেমনে খারাপ খারাপ ভাষা বলছে আমাদের দেশে, বিদ্রোহী, উনি ভালো না। আপনি হাতে গান জানেন? দেখবার আইছি ওনারে। কোথা থেকে আসছেন? ওই পাড়াতে, কারণগঞ্জ ওই পাড়াতে। তার কোনো গান জানেন? তার কোনো গান জানেন কিনা? মমতাজের বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবে। আচ্ছা, তার বিরুদ্ধে আপনি কি জানেন? কি ক্ষোভ আছে আপনার? উনি আমরা খালেদা জিয়ার পার্টি, আমরা বিএনপি করি। আমার 22টা রাজনীতি বিএনপি, কারণ আমরা উনি যে সব ভাষা বলছে খালেদা জিয়া হইলে আমাদের মা। উনি একটা নারী, খালেদা জিয়া একটা নারী। ওনারা এখন পাইলাম রাজগাত্রা মারতাম, আমাদের ঢুকতে দিল না। আর কিছু বক্তব্য, ওনার ফাঁসি চাই। আমরা 3 জন 4 জন। আমরা বিএনপি করি।
আমানুল্লাহ আমান, কেরানীগঞ্জ আমানুল্লাহ আমান, আমরা তার নেতৃত্বে আসছি। এই মহিলাকে ধরছে, এটা দেখতে আসছি নিজের চোখে। উনি তো আপনারা জানেনই কেমন সে মহিলা। বিগত 20 বছর 19 বছর সে সংসদের এমপি ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আমানুল্লাহ আমানকে বারবার মিথ্যা মামলা দিছে। এরা অনেক যন্ত্রণা করছে। আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশা, সেটা আপনারা সবাই জানে, এই পুরো বিশ্ব জানে, এই মিডিয়া জানে যে উনি কত রকমের খারাপ খারাপ কথা বলছে। আমরা চাই না সুস্থ বিচার হোক, এবং আমরা এটাই চাই, আর কিছু চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পতিত মাফিয়া সরকারের সরাসরি একজন গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের চাওয়া সেগুলোকে নিয়ে সবসময় লীলা খেলা করার শেষ পর্যায়ে এসে 5 আগস্টের আগ পর্যন্ত বিগত 14/7/2024 তারিখ স্বৈরাচার শেখ হাসিনার গণভবনে তার অবৈধ মন্ত্রীদেরকে একসাথে বসিয়ে তারা একটা সিদ্ধান্ত দেয় যে কোনোভাবে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে প্রতিহত করতে হবে। এই ঘোষণার সাথে এই কথিত এই মাফিয়া খনি লীগের দোসর মমতাজ সরাসরি আজকের যে মামলা হয়েছে সেটিতে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে, যার জন্য এই 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে, এই 7 দিনের রিমান্ড চাওয়া হইলে বিজ্ঞ আদালত সেগুলো বিশ্লেষণ করেন, তার পক্ষে যে ডকুমেন্টস রয়েছে সেটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, রাষ্ট্রপক্ষ সেগুলো উত্থাপন করেন, আসামি পক্ষেও মমতাজের পক্ষেও একজন আইনজীবী। দর্শক, শিল্পী ও এমপি মমতাজ তিনি এতদিন দেশে লুকিয়েছিলেন। শেখ হাসিনার পতনের পর তিনি এতদিন যেভাবে লুকিয়েছিলেন তার বিষয়ে কিছু তথ্য আপনারা পেয়েছেন, এই ভিডিওতে দেখেছেন। অন্যদিকে মমতাজ গ্রেপ্তার হওয়ায় গ্রামবাসী খুশিতে একবার হয়ে গিয়েছেন। তারা সরাসরি তার বিপক্ষে বলছেন, এমনকি তিনি যে খারাপ মহিলা সকলে সেটি স্বীকার করছেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তার ক্ষমতা দেখে কিন্তু কোনো মানুষকে তিনি একেবারে মুখ খুলতে দেয়নি। এখন শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার পতনের পর দেশে স্বাধীনতা ফিরে এসেছে, সবাই সবভাবে কথা বলতে পারে, সেজন্যই এবার মুখ খুলছে সকলেই। শিল্পী মমতাজ কেমন লোক ছিলেন, সাধারণ জনগণ যে বক্তব্য দিয়েছেন, আপনার কি মতামত অবশ্যই জানাবেন। দর্শক, শিল্পী মমতাজ কার বাসায় লুকিয়েছিলেন সেটি আপনারা কিছু তথ্য পেয়েছেন, এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।